টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। তোমাদের গতকাল বলেছিলাম যে আজকে সকালবেলা তোমাদের কাছে কোনো ভিডিও পৌঁছবে না, সেই জন্য পৌঁছায়নি। আজকে সন্ধ্যের সময় ভিডিও দিব ভেবেছিলাম, সেটা হয়নি। দিতে দিতে আমার এখন রাত হয়ে যাবে, তোমরা পেতে পেতে রাত হয়ে যাবে। তো যাই হোক, এই ঠান্ডাটা যাচ্ছে আর আসছে, মানে ভেবেছিলাম যে ঠান্ডাটা চলে গেছে, দেখি ঠান্ডাটা আবার আসছে, যাচ্ছেই না। তো এই মুহূর্তে কাকে নিয়ে কথা বলতে বসেছি, অবশ্যই এখন ওয়াইটিতে একটা কন্টেন্ট, সব থেকে বড় কন্টেন্ট দিয়েছে, সেটা হচ্ছে মারিয়াকে নিয়ে দীর্ঘদিন শত্রুতামি করছে হচ্ছে অবশ্যই শত্রুতামি করছে, কিন্তু তার মাঝখানেও মারিয়া নিজের কাজ নিজের মতন করে যাচ্ছিল। এবং আমরা, মারিয়া নিজের থেকে বলেনি, কিন্তু কিছু কিছু দর্শক আমরা ওর অ্যাক্টিভিটি দেখে মনে করেছিলাম যে মারিয়া হয়তো প্রেগনেন্ট। যেহেতু ও কোনোদিন ও ডিক্লেয়ার করেনি, তবুও ও কিন্তু নাও করেনি, ও কিন্তু হ্যাঁও করেনি, তাই তো? এবং আমরা নিজেদের মতন কিন্তু চিন্তাভাবনা করে বসেছিলাম যে হয়তো, কিন্তু আজকে তার ভিডিওটা দেখে আমার পরিষ্কার করে আমি কমপক্ষে পরিষ্কার করে বুঝে গেলাম যে না, মারিয়া প্রেগনেন্ট নয়, একদমই প্রেগনেন্ট নয়। ওর চালচলন, ওর কথা, ওর জন্মনি মন, তারপরে ওর মুখে যে একটা ছাপ ছিল, ওর মুখে যে একটা অশান্তি ছিল, মানে যেরকম হয় না, একটা অসুস্থ হলে পরে যেরকম হয় প্রথম টাইম, মানে প্রথমে এই যে প্রথম 3 মাস যেরকম একটা মেয়েদের জন্য, মেয়েদের শারীরিক যে অসুবিধাগুলো হয়, সেটা আমি মারিয়ার মধ্যে লক্ষ্য করতে পারছিলাম কদিন আগেও, কিন্তু আজকের ভিডিও থেকে আমি লক্ষ্য করতে পারিনি। বেশ চনমনে একটা ব্যাপার লেগেছে। তো মারিয়া প্রেগনেন্ট নয়, এটা তোমাদেরকে আমি বলে দিয়ে গেলাম। এবার তোমরা বলবে যে কেন, কীভাবে বুঝলে প্রেগনেন্ট নয়? দেখো, প্রেগনেন্ট নয় এই কারণে বুঝলাম কি, মারিয়া না কথা বলতে বলতে এই কথাটা বললো, ভবিষ্যৎ পরিকল্পনার কথা যখন বললো, তখন বললো ভবিষ্যতেও তো আমার ছেলে মেয়ে হতেই পারে, হবে। এবং তখনকার যখন কথা বলা হলো, তখন বুঝলাম যে না, ভবিষ্যতে যখন কথা বলছি, এই মুহূর্তে মারিয়া প্রেগনেন্ট নয়। তাহলে মারিয়া কেন এত অসুস্থ ফিল করছে, এত দুর্বল ফিল করছে, সব কিছুতে গন্ধ লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে না? দেখো, ওর তো পিসিওডি রয়েছে, এবং পিসিওডি থাকা মানে কি, তো অনিয়মিত, তোমরা জানো যে মাসিক ধর্ম অনিয়মিত হওয়া, এবং সেই কারণে কিন্তু ওর 1, 2, 3 মাস এরকম, যাদের যাদের পিসিওডি রয়েছে তাদের কিন্তু এরকমই হয়, 2-3 মাস কোনো রকম করে কিছুই হবে না, তারপর 3-4 মাস বাদে গিয়ে আবার সেটা হবে। সেটা মারিয়ার হয়েছিল, এবং আমি যতটুকু বুঝতে পারছি এটা হয়েছিল, এবং সেই ব্যাপারেই কিন্তু মারিয়া, সেই কারণে কিন্তু মারিয়া অসুস্থ ফিল করছিল, এবং সেটা স্বাভাবিক একটা অসুস্থ ফিল করারই কারণ। এটা যদি এরকম করে ডিলে হয়, তাহলে তো অসুস্থ ফিল হবেই আর কি। তো ওই ব্যাপারটা, ওষুধ খেয়ে যখন কড়া ডোজে ওষুধ খেয়েছি বলেছিল না, তখনই আমার মনে হয়েছিল যে কড়া ডোজের ওষুধ যখন বলছে, প্রেগনেন্সির সময় তো ডক্টর কোনোদিনও কড়া ডোজের ওষুধ দিতে পারে না, তো কড়া ডোজের ওষুধ খাচ্ছি, এই কথা যখনই বলেছিল, তখনই আমার মনে হলো যে, তখন সন্দেহ হচ্ছিল, কিন্তু আজকে কথা শুনে আমি পুরোপুরি শিওর যে ও প্রেগনেন্ট নয়। ওর ওই ব্যাপারটা যেটা আটকে ছিল, সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এখনও চনমনে ফিল করছে, সেই কারণে এখনও ঠিক রয়েছে। আর এটা কবে ও পরিষ্কার করে বলবে আমাদেরকে, আমরা জানি না, তবে আমি যতটুকু মনে করছি ও প্রেগনেন্ট নয়। এবার আসি বড়, যেটা মারিয়া কন্টেন্ট দিয়েছে, মানে মারিয়া কন্টেন্ট দিকে দেওয়ার থেকে বেশি মারিয়া যে কথাটা বলছে এবং মারিয়া যে ভুলটা করতে চলেছে, সেটা হচ্ছে অনুপমা এবং মারিয়া দুজনে মিলে একটা জমি দেখালো, এবং জমি দেখিয়ে বললো যে এটা একটা কেনা জমি, মানে তার বাবা কিনেছে, বাবার নামে আছে জমিটা, বাবা কিনেছে, বাবা ওখানে টাকা ইনভেস্ট করেছে। শুধু একটা নয়, অনেকগুলো জমি তাদের রয়েছে, তার মধ্যে একটা জমি ওরা বেছে নিয়েছে, যেখানে ওরা ভবিষ্যৎ পরিকল্পনা করছে, এবং যেখানে ও বাড়ি তুলবে এরকম পরিকল্পনা করছে। এবং সবাই জানো যে একটু বাড়ি যখন ওরা করবে, তাহলে কিন্তু বাড়িটা বেশ ভালোই হবে। এবং দেখো, বাড়ি মানুষের বারবার হয় না, বাড়ি কিন্তু মানুষের একবারই হয়। বাড়ির পেছনে যেরকম খরচ করতে হয়, এবং বাড়ি কিন্তু আমাদের স্বপ্নের বাড়ির পেছনে প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, এবং বাড়ি আমাদের জীবনে একবারই আমরা করতে পারি, তাই তো? তো বাড়ি করার আগে, এত বড় একটা ইনভেস্ট করার আগে কিন্তু আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে, মাথা খাটিয়ে বিচার বিবেচনা করে, বুদ্ধি লাগিয়ে, পারিপার্শ্বিক ব্যাপারগুলোকে একটু, চারপাশের ব্যাপারগুলোকে একটু দেখে, এবং ভবিষ্যতের কথা চিন্তা করে, এই যে বারবার বলছে না ভবিষ্যৎ দেখা যাবে, ভবিষ্যৎ দেখা যাবে না, ভবিষ্যতে এই জিনিসটা ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? ও যে পরিকল্পনাটা করেছে বাড়ি করব, ভালো কথা, বাড়ি সবাই করতে চায়, আমরা সবাই বাড়ি করতে চাই, যে আমাদের মাথার উপরে নিজস্ব একটা ছাদ থাকবে, আমার নিজের একটা বাড়ি থাকবে, আমরা প্রত্যেকটা মানুষই চাই। কিন্তু ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে বাড়িটা কোন জমির উপরে হচ্ছে, এটা সব থেকে বেশি ম্যাটার করছে। বাড়িটা কোন জমির অব্দি, বাড়িটা কি আমার নিজস্ব কেনা, বাড়িটা কি আমি আমার নিজের জমি কেনা, মানে আমার নামে জমি আছে এরকম বাড়ির উপরে কি আমি, এরকম জমির উপরে কি আমি বাড়ি করতে চলেছি না? যেটা পম বললো, সেটা হচ্ছে ওর বাবা কিনেছে, ওর বাবা টাকা ইনভেস্ট করেছে। এবং আমরা জানি যে আমাদের
মানে পৈতৃক সম্পত্তি, স্থাবর অস্থাবর যেই সম্পত্তি পৈতৃকের থাকবে, পিতার থাকবে, তার অধিকার সমান হবে। প্রত্যেকটা ছেলে মেয়ের, বাবার প্রত্যেকটা ছেলে মেয়ের, মানে আমার ভাই বোনের সাথে আমাকে সমান ভাগে ভাগ করতে হবে। এবং তার মধ্যে অংশীদার কিন্তু আমার মাও হবে, মাও কিন্তু ওখান থেকে বেরিয়ে যাবে না। মানে আমার যদি সন্তান, আমার বাবা যদি 3টে সন্তান হয় এবং আমার বাবার যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে থাকে, সেটা 4 ভাগ হবে। এক আমার হবে এবং আমার ভাই বোনের 2টো হবে এবং সাথে কিন্তু আমার মারও হবে, তাই তো? মানে 4টা ভাগ হবে। এই 4 ভাগ হওয়ার পরেই সে 1 ভাগ কিন্তু আমি পাবো, বাকিগুলো কিন্তু সব ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরকমই পৈতৃক সম্পত্তির ওপরে শুধুমাত্র আমি বাড়ি করব, এটা তো হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। এবং আমি বলবো এটা রাষ্ট্রিক একটা ডিসিশন, এটা খুব বাজে একটা সিদ্ধান্ত, খুব বাজে একটা সিদ্ধান্ত। তুমি বলেছো সবাই, তোমরা আমাকে জানাও এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমরা এটা করতে চলেছি, আমরা বাড়ি বানাতে চলেছি, স্বপ্নের বাড়ি বানাতে চলেছি, আমাদের একটা বাড়ি বানাতে চলেছি। এই জিনিসটা শুনে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এবং জায়গাটা দেখেও ভীষণ খুশি হয়ে গেছিলাম। জায়গাটাও, পরিবেশটাও ভালো, জায়গাটাও ভালো, একটা গ্রাম্য পরিবেশ, তুমি ব্লগিং ভালো করে করতে পারবে, ভালো ব্লগ দিতে পারবে, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরতে পারবে, ভালো কথা, সবই ঠিক আছে। কিন্তু জমিটা, যার উপরে তুমি তোমার ভালোবাসার, তোমার মনের ইচ্ছার, স্বপ্নের ইমারতটা তুমি তৈরি করবে, সেই ইমারতটা কিন্তু তোমার শ্বশুরের। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ আজকে তোমার জায়ের সাথে, তোমার ননদের সাথে তোমার হয়তো সম্পর্ক ভালো আছে, হতেই পারে 3-4-5 বছর পরে তাদের সাথে তোমার সম্পর্কটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাবে, ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাবে। হয়তো তুমি যখন একটু উপরে উঠে যাবে, তুমি যখন একটা রাজপ্রাসাদ তৈরি করবে, আমি জানি তুমি যখন ভালো বাড়ি করবে, ভালো বাড়ি করবে, একটা ভালো ধরনেরই বাড়ি করবে এবং ভালো টাকা ইনভেস্ট করবে, সেটা বুঝতেই পারছি। তা যখন তুমি অত একটা বাড়ি করবে এবং যখন তুমি অত সুন্দর এত টাকা ইনভেস্ট করে সুন্দর একটা বাড়ি তৈরি করবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পাশাপাশি থাকলে পরে মানে ঘটি বাটি কিন্তু খটখট শব্দ করবেই করবে। তখন যা তারপরে হচ্ছে জায়ের সাথে তোমার ভাসুর, সাথে হচ্ছে ননদ থাকলে ননদ, সবার মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে, সাথে শাশুড়ির সাথেও একটা মনোমালিন্য সৃষ্টি হবে, পাশাপাশি যেহেতু থাকা তোমরা শুরু করবে। এবং 1-2 কথায়, জানি না কার কপালে কি থাকে, 1-2 কথায় তখন কিন্তু ওই সম্পত্তিগুলো ভাগ করা হবে, ওই সম্পত্তিগুলো ভাগ করা হবে এবং কোনো না কোনো দিন, কোনো না কোনো কারণেও কিন্তু তোমার বাড়িটা ভাঙা পড়তে পারে। এইটা কিন্তু আগের থেকে তোমাদের জানান দিয়ে রাখলাম। তুমি যেহেতু বলেছো যে তোমরা সাজেশন দিও, তোমরা বলো এটা কি ঠিক সিদ্ধান্ত নিলাম কিনা। বাড়ি বানানোটা অবশ্যই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু ঠিক সিদ্ধান্ত, কিন্তু বাড়িটা হবে নিজের জমির উপরে। হ্যাঁ, এখন তুমি যদি চাও, তুমি বাবা যে জমিটা কিনেছে সেই টাকাটা বাবাকে তুমি দিয়ে দিতে পারো, সেই টাকাটা তুমি বাবাকে দিয়ে দিতে পারো এবং বলে দিতে পারো, বাবা টাকাটা আমার, আমি টাকাটা তোমাকে দিলাম, জমিটা আমার, আমাকে একটা লিখিত পরিচয় দাও। এবং বাবা যদি টাকাটা নিতে নাও চায়, বলকে না না তোকে আমি দিয়ে দিলাম, মুখে মুখে তোকে আমি দিয়ে দিলাম, না এটা তোরই জমি, ওই জমিটা তোর দাদার জমি, ওই জমিটা তোর মার জমি, ওই জমিটা তোর ভাইয়ের জমি, এরকম করে মুখের কথায় কোনো কিছুই চলে না, মুখের কথায় কোনো কিছু দাম হয় না। কারণ কি বলতো, বাবা যতদিন জীবিত থাকবে ততদিনই হয়তো তোমার এই কথার দাম থাকবে, কিন্তু যখনই বাবা গত হবেন তারপরেই কিন্তু সবাই এসে হামলা করবে। বুঝতে পেরেছো? সেই কারণে কি করতে হবে, বাবাকে 1 নম্বর তুমি টাকা দিয়ে জমিটা কিনে নিতে পারো, না হলে বাবার কাছ থেকে ওই জমিটা তোমার নামে লিখিয়ে নিতে পারো, বাবার কাছ থেকে ওই জমিটা তোমার নামে লিখিয়ে নিতে পারো। এই কাজটা তুমি করতে পারো, তারপরে তুমি বাড়ি বানাতে পারো, সেটা তোমার নিজস্ব বাড়ি হবে। পরবর্তীকালে তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে না, পরবর্তীকালে এসে কোনো বিপদে তুমি পড়বে না। পরবর্তীকালে তোমার মা বাবা যদি তোমার বাড়িতে আসে, দেখো আমরা তো ভালো মতন জানি বিধর্মী মানুষের, বিধর্মী তোমরা দুজনেই বিধর্মী বিয়ে করেছো এবং তোমার পরিবারকে যেরকম মারিয়ার পরিবার পম্পমকে মেনে নিতে অসুবিধা হচ্ছে, সেরকম পম্পমের পরিবার কিন্তু মারিয়ার মা বাবাকে মেনে নিতে অসুবিধা হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, তোমার হচ্ছে তোমার মা বাবা যখন বাড়িতে আসবে, মনে করো তোমাদের সাথে তোমার মা বাবার মিল হয়ে গেল, মানে পম্পমের শ্বশুর শাশুড়ির সাথে মারিয়ার মিল হয়েই গেল, তখন কি হবে? আমি কি ঠিক এই ট্র্যাকেই ছিলাম? দেখো, ভিডিও করতে করতে যদি কাট করা হয় না, তখন কিন্তু আমি ট্র্যাকটা হারিয়ে ফেলি। তো যাই হোক, মনে হয় এই কথাটাই বলছিলাম, বিধর্মী মানুষের কথাই বলছিলাম হয়তো। তো যখনই পম্পমের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আনাগোনা হবে, যেহেতু মুসলিম, যেহেতু অন্য ধর্মে, তখন এই অসুবিধাটা হবে না তো? তখন বাড়ির থেকে কোনো এই রেস্ট্রিকশনটা থাকবে না তো, যে না আমরা এরকম ওদেরকে আসা যাওয়া যেতে পারে না, ওরা থাকতে পারে না, এসে থাকতে পারে না, ওরা আমাদের বাড়িতে এরকম সুন্দর করে আসা যাওয়া, মানে স্বাধীনতা এরকম করে আমি দিতে পারবো না, এরকম কোনো সমস্যা হবে না তো? দেখো, সব কিছু কিন্তু চিন্তাভাবনা করেই আমার মনে হয় এগিয়ে যাওয়াটা ভালো। আর আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, আমি যে মারিয়ার মা বাবা আজকে হয়তো রাগ করে বসে রয়েছে, আজকে হয়তো মারিয়ার মা বাবা কোনো রেসপন্স করছে না, এবং অনেক মুখে শুনেছি যে মারিয়ার মা বাবা নাকি ভেতরে
ভেতরে যোগাযোগ করছে তাদের সাথে, সেটা আমার জানা নেই। তবে ভিডিওর মধ্যে তো আমি কিছু দেখতে পাইনি, সেজন্য ওই খবর আমি বলবো না। ভেতরের মধ্যে যতটুকু দেখলাম যে মারিয়ার মা বাবার কিন্তু কোনো রকম করে ইসে হচ্ছে না, মানে রেসপন্স করছে না, সাথে যোগাযোগ করছে না। কিন্তু এটা তো ঠিক যে মারিয়া কিন্তু একমাত্র সন্তান এবং আজীবন কিন্তু মারিয়া ওই বাড়ির সন্তানই হয়ে থাকবে, এবং স্থাবর অস্থাবর যত সম্পত্তি থাকবে সব কিন্তু মারিয়াই পাবে, তাই না? তো একটা বাড়ি কিন্তু মারিয়ার জন্য অলরেডি রাখা আছে, সেটা হচ্ছে মারিয়ার বাবা মা বাড়িটা। সেটাও যদি চায় মারিয়া পরবর্তীকালে কিন্তু ইউজ করতেই পারে। আমি মনে করছি যে এত বড় টাকা ইনভেস্ট করার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন, অনেক কিছু বোঝার প্রয়োজন, অনেক মাথা খাটিয়ে অনেক কথা, অনেক লোকের সাথে পরামর্শ নেওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন। ওই যে বললাম যে আজকে হয়তো ভালো সম্পর্ক, সেই ভালো সম্পর্ক কালকে নাও থাকতে পারে। কেন আমরা দেখেছি, আমরা সমাজে এরকম দেখেছি এবং আমরা পরিবেশে এরকম দেখেছি যে সম্পর্ক সবসময় ভালো থাকে না। সম্পর্ক আজকে আছে ভালো, কালকে খারাপ হয়ে যাবেই যাবে। হয়তো যেদিনকে বাবা গত হবেন তারপরে কিন্তু সবাই সবার আসল রূপ দেখাবে, তাই না? সবাই সবার আসল রূপ দেখাবে। তখনই কিন্তু সর্বপ্রথম যেখানে যেই মানুষটা সব থেকে বেশি সুখী রয়েছে, যেই মানুষটা সব থেকে বেশি কি বলবো, ভালো মতন রয়েছে, ভালো মতন খেয়ে পড়ে ভালো মতন রয়েছে, পরিবেশের মধ্যে, একটা পরিবেশের মধ্যে থাকে, কিন্তু ওই পরিবেশের মধ্যে সব থেকে বেশি ভালো এবং খেয়ে পড়ে রয়েছে, তার প্রতি কিন্তু হিংসে সবার মধ্যেই জন্মায়, সবার মধ্যেই জন্মায়। সেই কাজটা কিন্তু ওই বাড়ির লোকের মধ্যেও আসবে। আর যদিও না আসে, পরিবেশের লোকজন কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দেবেই দেবে, এবং সেটাও কিন্তু ভাগ করতে বাধ্য হবে তোমরা, এবং তখন কিন্তু তোমাদের বাড়ি ভাঙতে হবে। যদি বাড়ি করার সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু ভালো কথা, কিন্তু নিজের জমির উপরে সিদ্ধান্ত। আর আমার মনে হয় এত বড় সিদ্ধান্ত এত তাড়াতাড়ি না নেওয়াটাই বেটার। তার কারণ হচ্ছে একটা বাড়ি রয়েছে তোমাদের। আর হ্যাঁ, এটাও ঠিক যে প্রতি মাসে প্রচুর টাকা তোমার খরচ হচ্ছে, একটা বাড়ি ভাড়ার পেছনে প্রচুর টাকা খরচ হচ্ছে, এটাও ঠিক। কিন্তু কত খরচ হচ্ছে এবং খরচটা মানে তোমরা যদি আটকাতে চাও, তাহলে যদি বাড়ি করতে চাও, আমার মনে হয় বাবার জমির উপরে নয়, জমিটা নিজে কিনে নাও, বাবাকে টাকা দিয়ে জমিটা কিনে নাও। না হলে বাবাকে বলো জমিটা তোমার নামে করে দিতে, বাবা থাকাকালীন। মুখে মুখে নয়, এই তোকে দিয়ে দিলাম, তুই করে নে, তুই খেয়ে নে, তুই এটার মধ্যে থাকবি, তুই এটার মধ্যে বাড়ি কর, এরকম করে নয়। বুঝতে পেরেছো? বাবার সম্পত্তি কিন্তু ভাগ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, বেশি বড় ভিডিওটা করলাম না, এতটুকু ভিডিও বললাম তোমাদেরকে যে মারিয়া কিন্তু প্রেগনেন্ট নয়। এটা বারবার করে আমি বলেছিলাম, হ্যাঁ হয়তো প্রেগনেন্ট, দেখে শুনে বোঝা যাচ্ছে, কিন্তু না, আমার মনে হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে পিসিওডি হয়েছিল 3-4 মাস ধরে, এরকম একটা সমস্যা চলছিল যেটা ও ক্লিয়ার হচ্ছিল না। 3-4 মাস বাদে ওর ওষুধপত্র খেয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, সেই কারণে কিন্তু শরীরটা চনমনে হয়ে গেছে, এই একটা সমস্যা। এবং সেই সময় কিন্তু সেই সময়টা, সেটা কিন্তু ভীষণ পরিমাণে কষ্টেরই সময়, শারীরিক একটা কষ্টের সময়। সেই কষ্টটা কিন্তু মারিয়াটা আমাদেরকে দেখিয়েছে, এবং আমরা কিন্তু প্রেগনেন্সি ভেবেছি। মারিয়া কিন্তু নিজের মুখে বলেনি। বুঝতে পেরেছো? আমি বুঝলাম এটা। আর জমিতে বাড়ি করা, বাবার সম্পত্তিতে বাড়ি করার সিদ্ধান্তটা একদম ভুল আমার মনে হয়। চলো রাখলাম, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।